মালদাতে ব্যাংকের লোন পরিশোধ হয়ে গেলেও এখনো লোনের টাকা নেওয়ার অভিযোগ তুলছেন গ্রাহকরা। এমন অভিযোগ তুলে এলাকাবাসী একটি বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকে বামনগোলা ব্লকের জগদল্লা গ্রাম পঞ্চায়েতের জেটরুল গ্রামে। ঘটনায় এলাকাবাসী অভিযোগ, লোনের টাকা দিনের পর দিন মাসের পর মাস টাকা পরিশোধ করলেও ওই সংস্থার কর্মীরা জানান টাকা পরিশোধ হয়নি। এই নিয়ে এলাকাবাসী বেসরকারি সংস্থার কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখাতে থাকেন। এই বিষয় নিয়ে খবর দেওয়া হয় থানায়। পাকুড়াহাট ফাঁড়ির পুলিশ খবর পেয়ে ছুটে আসে ঘটনাস্থলে। অবশেষে ওই সংস্থার লোন রিকভারির 2 কর্মীকে পাকুড়াহাট ফাঁড়ির পুলিশ নিয়ে যায়। এলাকাবাসীরা জানান, এসকে নামক একটি সংস্থার কাছ থেকে লোন নেওয়া হয়। অভিযোগ, 2021 সালে লোন নেওয়া হয়েছিল প্রায় 70,000 টাকার মতো। 2 বছরের মধ্যে কিস্তি পরিশোধ গেলেও মাঝে মধ্যে ওই সংস্থার ব্যাংক থেকে ফোন করে বলা হচ্ছে তাদের লোন পরিশোধ হয়নি। কখনো বলা হচ্ছে 78,000, কখনো 65,000 লোন বাকি রয়েছে। 2 বছর ধরে আমাদের টাকা কোথায় জমা পড়েছে? ওই সংস্থার ব্যাংকের টাকা এখনো বাকি রয়েছে। এই নিয়ে গ্রাহকদের অভিযোগ, 2 বছর যে টাকা জমা দিয়েছি সেই টাকা কোথায় গেল? তাই আজ ওই সংস্থার লোন নিতে আসা সংস্থার কর্মীদের আমাদের গ্রামের বাসিন্দারা আটকে রেখেছে। তাদের অভিযোগ, লোনের টাকা পরিশোধ সত্ত্বেও তাদের লোন বাকি রেখেছে বলে জানান ওই সংস্থার কর্মীরা। জানান, আমাদের আটকে রেখেছে। এ বিষয়ে তাদের কোম্পানির সিনিয়র ম্যানেজার আসবে, তাদের সঙ্গে কথা বলার পরে তাদের ছাড়বে বলে জানিয়েছেন তারা। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, নিউজ এনজিএম। আমি হলো বিগত 2 মাসও আমার হয়নি কোম্পানিতে আসা। আমাকে শুধু স্যারের সাথে সেন্টার ভিজিট করতে দিতে পাঠিয়েছে। এর বাইরে আমি একটা কিছু জানি না। কিন্তু আজকে তো মহিলারা আপনাদেরকে আটকে রেখেছে। স্যারকে তো ফোন করছে, স্যার এখনো আসছে না। কি করবো, আমি তো নতুন, আমি কোনো কিছু জানি না। কেন আটকে রাখলো সেটা তো জানবেন অবশ্যই। হ্যাঁ, সেটা জানি। কেন এনারা বলছেন এনার লোন শোধ হয়ে গেছে, ঠিক আছে, অথচ আমাদের কোম্পানি থেকে জানানো হচ্ছে যে লোন শোধ হয়নি। এটাই প্রবলেম। এবার আমি তো এত কিছু জানি না, ঠিক আছে। এবার স্যারেরা আসবে, সমাধান হবে। আপনার নাম কি? পূজা বলবেন। আমাদেরও লোন নেওয়া আছে এসকে থেকে, তো লোন শোধ হয়ে গেছে। কতদিন আগে লোন শোধ হয়েছে? লোন হয়ে গেছে 5-6 মাস শোধ হওয়া। এ বলছে এখন অন্য জায়গায় নুন দেখাচ্ছি, তো লোন পাচ্ছি না। কেন লোন দিচ্ছেন? ওই যে ডিউ দেখাচ্ছে তার জন্য। কত টাকা ডিউ রয়েছে? আমাদের 71,000 ডিউ দেখাচ্ছে, আর 70,000 টাকা আমাদের নেওয়া ছিল। আর 2 বছর ধরে কিস্তি চালালাম। এখন বলছে ডিউ আছে, অন্য জায়গায় কিস্তি নিতে যাচ্ছি, বলছে হবে না, ডিউ আছে। তো আমরা কি করব? ওটার জন্য কোম্পানির লোকের সাথে কথা বলেছেন? হ্যাঁ, বলেছি। মোবাইলে ফোন করেছিল, মোবাইলে ফোন করে বলছে ডিউ আছে আপনাদের, ডিউ এর জন্য পাবা না টাকা। এর জন্য এখন সমস্যা কি হচ্ছে আপনাদের? সমস্যা তো এই যে টাকা পাচ্ছি না, ডিউ দেখাচ্ছে, এটাই সমস্যা। এখান টাকা নুন দিচ্ছেন না, কোনো জায়গায় নুন দিচ্ছে না। এখন কি করছেন আজকে আপনারা? আজকে এই যে ম্যানেজারকে আটকে রাখছি, আমাদের জন্য ডিউটার জন্য সমস্যা হয়ে যায়। ডিউটা কি হয়? সমস্যা হয়ে যায়, জন্য ডিউ কেটে দেয়, সমাধান হয়ে যায়, অন্য জায়গায় যেন নুন পাই। ম্যানেজার কি বলছে? কি বলছে হবে, ঠিক হবে করে তো আমাদেরকে 5-6 মাস ঠেলে দিল। হচ্ছে না ঠিক, ওই জন্য আটকে রাখছি আজকে এখানে। কি করবো আর, আমাদের এটাই সমস্যা। আপনার নাম? নমিতা বর্মন। হচ্ছে আমাদের যে আমরা লোন নিয়েছিলাম 70,000 কিছু, কতদিন আগে? মোটামুটি 2021-এ নিয়েছিলাম লোনটা। তো লোনটা শোধ হয়ে গেছে। আমার 2 বছর লোন ছিল, 24টা কিস্তি ছিল, দেওয়া হয়ে গেছে। তো এবার শোধ হওয়ার পর এরা বলছে 2 মাস কি 3 মাস পর বলছে ফোন করে যে আপনার ডিউ আছে 78,000 টাকা ডিউ, কখনো বলছে 65,000 টাকা ডিউ, কখনো বলছে 60,000 টাকা ডিউ। তো আমি যে 2 বছর যে আমি কিস্তি চালালাম, 24টা কিস্তি চালালাম, 24টা কিস্তি আমার কোথায় জমা গেল, কোথায় জমা হলো? তাহলে অফিসার যে ম্যানেজার পাঠাইতো, যে অফিসে সেন্টারে আসতো, অফিস থেকে সে ম্যানেজার কিস্তি নিয়ে যেত, বইয়ে সাইন করে যেত। সে বইটা আমার কাছে আছে। হ্যাঁ, সেই বইটা আমি ম্যানেজারকে দেখাচ্ছি। ম্যানেজাররা বলছে যে আপনার শোধ হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এবার অন্য জায়গায় দেখাচ্ছি যে লোন নেওয়ার জন্য। এবার অন্য জায়গায় বলছে যে আপনার ডিউ হয়ে আছে, আপনার লোন শোধ হয়নি, আপনি যেখানে লোন নিয়েছিলেন সেখানে যে আপনি ক্লিয়ার করেন। আবার এখানে আসছি, এখানে বলছে যে আপনার ক্লিয়ার হয়ে যাবে 2 মাসের মধ্যে, কখনো বলছে 3 মাসের মধ্যে, কখনো বলছে 1 মাসের মধ্যে, কিন্তু ক্লিয়ার এরা করছে না। এই তো প্রবলেম আমার। এখন কি করছেন আপনারা? এখন আমরা ম্যানেজারকে আটকিয়েছি, বড় ম্যানেজার আসবে, কি বলছে সেই ম্যানেজারের কাছ থেকে বক্তব্যটা শুনবো যে কি বলছে, হবে কি হবে না, না সমাধান এভাবে রাখবে না কি করবে। এখন ম্যানেজার আসবে, তারপর কথা হবে। এখন কি 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 মানে যারা আসছে তাদের সাথে তো কথা হয়েছে, তারা কি হ্যাঁ, বলছে? তারা বলছে যে 1 ঘন্টার মধ্যে ম্যানেজার আসবে, বড় ম্যানেজারের সঙ্গে কথা বলো।
তার জন্য অপেক্ষা করছি এখানে যে দেখি কি বলছে এসে।